দুজন ভালোবাসার মানুষকে দেখতে পাচ্ছেন, তাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে যেটা হয় আর কি, দুজন দুজনের পাগল কুকুরের মতো কামড়াইতেছে। তো তাদের গল্পই আজকে চল দেখি। বলেন কি? তোমরা কক্সের ক্রাশ নীলানিয়া কইরা আসছো, আর এইদিকে গাজীপুর কোনাবাড়িতে লালের কথা কি ভুইলা গেছে? তো কখনো কোনোদিন আপনার লালের কথা শুনেই নেই, আজকে আপনার মুখ থেকে শুনলাম। তো দেখে আসি আপনার সেই কোনাবাড়ির লালের অবস্থাটা কি এখন। শখের মানুষ ত্যাগ করেছি বস। हाय हाय इतना सुकून। শখের মানুষ ত্যাগ করার পর বোধহয় মানুষের মুখে এত সুন্দর স্মাইল থাকে। শখের মানুষ ত্যাগ করেছি বস। এখন যাকেই দেখি তাকেই বিয়ে করতে ইচ্ছা করে। রতানার বাচ্চা চরিত্রহীন। তাহলে তো ওইখান আপনার শখের মানুষ ছিল না, ওইখান ছিল আপনার প্রয়োজনের মানুষ। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাকে টাস করে উত্তা মারা ফেলা যায়। এখন তো আরেকজনের আসে আপনি করে বসে রয়েছেন। জান আমার বিয়ে করবো না, করবো না। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। আপনাকে কখনো কোনোদিনই হচ্ছে বিয়ে করতে, আর আপনিও তাকে বিয়ে করতেন না। আপনি গেছেন আপনার প্রয়োজনে, সেই হচ্ছে তার প্রয়োজনে আপনাকে ইউজ করেছে। তো দুজনের প্রয়োজন শেষ, দুজনের দুই দিক মুখ করে চলে এসেছেন। ফাইনাল পরীক্ষার পর পুরাতন বইগুলো আর পড়ি না, গরিবদের মাঝে বিলায় দেই। কি গো লালাফা, তার উদ্দেশ্যে কিছু কইবেন না আপনি? আপনাকে পুরান বইয়ের সাথে তুলনা করেছে, কিছু তো একটু কইয়ে দেন। তুই তোর মতো থাকবি, তুই কেন আমার না পইরা থাকোস? আরে আপামনি, একটুখানি আপনার ভুল ধারণা। সে আপনাকে নিয়ে পড়ে থাকেনি, সে হচ্ছে চিঙ্গারি দিয়ে যাচ্ছে যাতে করে সে হচ্ছে নিজের আগুনটাকে আরো বাড়াইতে পারে। বাবা সে মোটেও হচ্ছে বসে থাকার লোক না, সে হচ্ছে পাক্কা খেলোয়াড়। বিয়ে করুন, নিজে বাবা হন, অন্যকে মা হবার সুযোগ দিন। দুইটাই হইতেছে পাক্কা খেলোয়াড় আর পাক্কা প্লেয়ার। লালাফা দেখি হচ্ছে পুরোপুরি আরেকজনকে বাবা বানানোর জন্য প্রস্তুত, আর সে একজন বেচারা তাকে এখনো জ্বালায় পড়ে শেষ করে দিতেছে। আহা রে ভাই, একটু সাবধানে প্রেম করিস। কিছু কিছু লাল আছে যেগুলো কাল না কিনির চাইতে ভয়ঙ্কর। এই দুইজনই হইতেছে একজনের কালনাক আর একজনের কালনাগিনী। এই দুইজনই হইতেছে দুই মুখ্যা সাপ, যেটাই কইতে পারে না কিসের জন্য। দুইজনের সেম টু সেম, একজনের দোষ দিয়ে কোনো লাভ হবে না। আর সবচাইতে বড় দোষী হচ্ছে তাদের আব্বা আম্মাজান। কেন গো এত সুন্দর করে যে তারা পাবলিকলি ভিডিও চলতেছে, ওইগুলো আপনাকে চোখে পড়ে না। আর এত সুন্দর করে আরেকজন সেরারে গিয়ে বাপ বানিয়ে দিতেছে, মানে বাপ বানাতে চাইতেছে, কি সুন্দর অফার দিচ্ছে, এগুলো কি আপনাদের চোখে পড়ে না? প্লিজ গার্জিয়ানরা একটুখানি দেখেন। মোবাইলটা তো হাতে দিয়ে দিচ্ছেন, দয়া করে লুকাই লুকাই যে টিকটকটা ইউজ করছে, আপনার পিছন পিছন আপনার মেয়ে আপনার ছেলে যে কোনজন রেখে আবার ছেড়ে দিচ্ছে, আপনার মেয়ে আবার কারে ধৈর্য ছেড়ে দিয়ে আবার নতুন নেক্সট টেক্সট খুঁজতেছে, দয়া করিয়া একটুখানি খেয়াল রেখেন। যেহেতু বিবাহের আগ পর্যন্ত আপনাদেরই দায়িত্ব আপনার মেয়ে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি।